হ্যালো, সানের রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি রেসিপি নিয়ে এসেছি, একদম নতুন একটা রেসিপি। এটা কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন। একদম নতুন একটা ইউনিক রেসিপি। এটা কিভাবে তৈরি করব আপনাদের সাথে এখনই শেয়ার করব। প্রথমে নেব 2টি আলু, আর এখানে আছে আলু কুচুনি। আলুটা ভালোভাবে ছুলে ধুয়ে নিয়েছি। এখন কুড়ানিতে ভালোভাবে আলুটা পুড়িয়ে নেব। আলু কিন্তু পুড়িয়ে নিলে অনেকটাই ঘন হবে। আপনি চাইলে বটি দিয়েও কুচু কুচু করে কেটে নিতে পারেন। এই যে এটা ঘন কুচু করে নিয়েছি। এখন এখানে নেব একটা বাটিতে নিয়ে নেব 2 চা চামচ ময়দা। আপনি আটাও নিতে পারেন, আমি ময়দা নিয়েছি। আর এখানে নিয়েছি স্বাদ মতন লবণ। আর এখানে আছে 2 চা চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে, একদম সুন্দর করে মেখে নিতে হবে। এখন জল দিয়ে এটা একটা ডো তৈরি করতে হবে। এই যে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। আটাটা ভালোভাবে মেখে নিতে হবে। এখন চলে এসেছি রান্নাঘরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। দেওয়ার পরে তেলও অ্যাড করেছি ফ্রাই প্যানটা। এখন তেলটা গরম করার জন্য অপেক্ষা করছি। এই যে তেলও গরম হয়ে গেছে। এখন তেলের উপরে অ্যাড করে দেবো পেঁয়াজ। 2-1টি পেঁয়াজ কেটে নিয়েছি ঘন ঘন কুচি করে। এখন পেঁয়াজটা তেলের উপর দিয়ে দিয়েছি। আর এখানে দেব আলু কুচুনি। আলুটাও কিন্তু পেঁয়াজের সঙ্গে অ্যাড করেছি। আর স্বাদ মতন লবণ, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর এখানে আছে 1 চা চামচ আদা কুচুনি। আর এখানে আছে 2 কোয়া রসুন কুচি নিয়েছি। আর এখানে আছে কাঁচামরিচ কুচি। এগুলো দিয়েই ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো একসঙ্গে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আলুর সঙ্গে পেঁয়াজ, এই যে এটা ভালোভাবে ভাজি করে নিতে হবে। ভাজিটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার আগে আমি দিয়ে দেবো 1 চা চামচ গুঁড়ো মশলার গুঁড়া। বেশি কিন্তু মশলা দেওয়া লাগবে না, কম মশলাই খাওয়া যাবে। এখন দিয়ে দেব 2টি ডিম। 2টি ভেঙে এর উপরে দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ডিমের সঙ্গে আলু পেস্ট সবই একসঙ্গে মিশিয়ে একটা পুর তৈরি করতে হবে। অসাধারণ রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে। আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখে নেবেন আর রেসিপিটা বাসায় ট্রাই করবেন এটা কেমন খেতে। এই যে ডোটা কিন্তু মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, একটু তেল দিয়ে রেস্টে রেখেছিলাম। এখন এটা আমি টুকরো করে নেব। যে ডোটা তৈরি করেছি এখান থেকে আমি 4 টুকরা করে নেব। চার টুকরা করে এখন 1 টুকরা নিয়ে গোল করতে হবে। গোল করে একটু ময়দার গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে বেলে নিতে হবে। আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলে নিতে পারেন, আবার ময়দার গুঁড়ো দিয়েও বেলে নিতে পারেন। যার যেমন সুবিধে সে তেমনই করতে পারে। এই যে এটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে বড় করে নিচ্ছি। এই যে বেশটাই বড় হয়ে গেছে, দেখেন অনেকটা বড় করে নিয়েছি। এখন এই যে এখানে নিয়েছি একটা বাটি দিয়ে গোল করে কেটে নেব। বাটি দিয়ে কেটে নিলেই আর কি সুন্দর একটা গোল হবে, এই জন্য গোলটা করা। এই যে আমি অনেকগুলোই কেটে নিয়েছি। এখন এই ফিরের উপরে একটু তেল মেখে নেব। তেলটা মেখে নিয়ে আমি রুটিটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখন এর উপরে পুরগুলো দিয়ে দেবো। ডিম দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম, আলু ডিম পেঁয়াজ, এই পুরটার উপরে বসিয়ে দেব।
এর উপরে আর একটা রুটি দিয়ে চেপে চেপে চারমুড়ো এঁটে দিতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যেই আমি ভালোভাবে একটা ডিজাইন করে নিতে হবে। দেখেন দারুণ একটা ডিজাইন হচ্ছে, কিন্তু আপনার বাড়ি নতুন কোনো মেহমান আসলে এই রেসিপিটা করে দেবেন, কিন্তু সে দারুণ করে খেয়ে উঠবে। আপনারা চাইলে এটা মাংস দিয়েও করে নিতে পারেন, আমি কিন্তু ডিম দিয়ে করেছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল অ্যাড করে দিয়েছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হলে আমি এই যে এর মাঝে রুটিটা ভেজে নেব। ডিমে ভরা রুটি, খেতে কিন্তু দারুণ, দেখেন অসাধারণ। মাঝখানে কিন্তু ফুলেও উঠেছে। এই যে এখন উল্টিয়ে নেব। এভাবেই যদি রুটি পরোটা বানান যায়, খেতে কিন্তু দারুণ হবে। রুটির পরোটা অসাধারণ। এভাবেই কয়েকটি রুটির পরোটা ভেজে নেব। ডিম দিয়ে পরোটা, রুটির পরোটাও বলতে পারেন, ডিম দিয়ে পরোটা বলতে পারেন। এই যে খেতে কিন্তু দারুণ, ফুল ফুল পরোটা অসাধারণ। আপনারা এখনই বাসায় ট্রাই করেন, এটা খেতে দারুণ, খুবই সুন্দর লাগে।